আমার জন্য মাথা ব্যথার মহা ওষুধ কি জানেন? চা। চা খেলে নিমিষেই আমার মাথা ব্যথা দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা বাদ দেন, এটা আমি নুডলসের জন্য কাটতেছিলাম। সন্ধ্যার নাস্তায় মাহাদি নুডলস খাবে, তাই আগে থেকে সব কিছু রেডি করে রাখতেছিলাম। আর এখানে আমি কেটেছি টমেটো, পেঁয়াজের কলি আর কাঁচামরিচ। যাই হোক, এখান থেকে চলে যায় চা বানানোর মধ্যে, কারণ আজকে দুপুর থেকে অনেক বেশি মাথা ব্যথা করতেছে। আর আমার মাথা ব্যথার মহা ঔষধই হচ্ছে চা, যেটা খেলে একদমই সেরে যায় ব্যথা। তাই আজকে কড়া করে একটা চা খাবো। আর এই চাতে আজকে পানি ইউজ করব না, সোজা দুধ দিয়েই করব। তার জন্য ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে বসিয়ে দিলাম জাল করতে। আর এই তো দুধেও অলরেডি বলক চলে আসছে। এখানে আমি ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত দুধে বলক চলে আসে, কারণ আমি এখান থেকে সরে গেলেই দুধটা বলক এসে পড়ে যাবে। এই দুধগুলো কিন্তু অনেক বেইমান। আপনি সামনে থাকলে কিছুই হবে না, অথচ আপনি 1 সেকেন্ডের জন্য একটু সরে গেলেও দুধটা বলক এসে পড়ে যাবে। যাই হোক, তো আমি এখন দুধে চাপাতি দিয়ে দিলাম, আর চাপাতি দিয়েও কিছুক্ষণ ওয়েট করতেছি, কারণ একবারে হয়ে গেলে নামিয়ে নেব। দুধ বলক আসার কারণে আমি একটু ফু দিয়েছিলাম, যার কারণে চুলার আঁচটা নিভে গেছে। যাই হোক, আমি আবার ধরিয়ে দিয়েছিলাম। তো চায়ের জন্য আমি কাপে চিনি ঢেলে নিলাম। আর এটা কিন্তু কফি মগেই আমরা চা খাই। থাক গা, কিছুই হবে না, একটাতে খেলেই হয়েছে। তো এখন ঢং বাদ দিয়ে চা ঢেলে নিয়ে আসি। আর নিয়ে আসার পরে এই তো নাড়াচাড়া দিচ্ছিলাম, আর চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এটাই হচ্ছে আমার মাথা ব্যথার মহা ঔষধ। এটা খেলে খুব দ্রুত আমার মাথা ব্যথা সেরে যাবে। আমার আর কোনো ঔষধও খাওয়ার প্রয়োজন পড়ে না এটা থাকলে। কালকে রাতে আমার ভাইয়া ভাবি বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মুরগির হাত পা, ঘিলা, কলিজা এগুলো কিনে নিয়ে আসছিল। আর এগুলো কিন্তু আলাদাই পাওয়া যায়। আমাদের এগুলো খুব বেশি পছন্দ, তাই যখনই আম্মু বা ভাইয়া বাজারে যায় তখনই বাজার থেকে এগুলো আলাদাভাবে কিনে নিয়ে আসে। তাই এগুলোই এখন আম্মু আজকে রান্না করবে। তো আম্মু একটা বড় পাতিল নিয়ে নিল, আর এতে পেঁয়াজ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিবে মুরগির হাত পা, ঘিলা, কলিজা। এই তো এগুলোই হচ্ছে সেগুলো যেগুলোর কথা আমি বলতেছি। আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন আম্মু এগুলো খুব ভালোভাবে ভেজে নেবে, আর তার পাশাপাশি আজকে পাতাকপি ভাজি করা হবে। আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে পাতাকপি ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আর এটাই আমাদের ঘরে অনেক বেশি চলে। তো পাতাকপিগুলো ভাবি কেটে দিয়েছে, আর এখন আম্মু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এগুলো এখন আরেক পাশের চুলা রান্না করে নেবে। পাশাপাশি 2 চুলাতে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তো মাংসতে এখন দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এতে আদা রসুন একসাথে বাটা দিয়ে দিল। দেন আবার একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিবে সব ধরনের গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিল হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া। এখন এগুলো নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিবে জিরার গুঁড়া, আর জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। সাথে দিয়ে দিছে টমেটো। এখন আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবে। আর সব মশলা কিন্তু একসাথে দেওয়া হয়ে গেছে, এখন শুধু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর এই দিক দিয়ে আম্মু যে পাতাকপি চুলায় দিয়েছিল সেটাও পানি ছেড়ে দিছে। এবার পানিটা ছেঁকে তারপর হচ্ছে বাগার দিয়ে নেবে। এখানে ভাবি বসে বসে আলু ছিলতেছিল, এই আলুগুলো দিয়ে আজকের মাংসটা রান্না করা হবে। আর শীত সিজনে এরকম ছোট আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যে কোনো মাংস দিয়ে। ভাবির আলু বাছা হয়ে গেলে তো সেগুলো ভালোভাবে ধুয়ে এখন আম্মু এগুলো দিয়ে দিল তরকারির মধ্যে। তরকারিটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, আর এটা অনেক টাইম ধরে কষানো হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে এবার এতে দিয়ে দিল ঝোলের পানি, যদিও এটা ঝোল রাখা হবে না, মাখা মাখা করা হবে। আর পাশের চুলায় আম্মু পাতাকপি ভাজিটাও ভেজে নিচ্ছে। আজকের রান্নার মধ্যে দুইটাই আমাদের ঘরে সবার বেশি পছন্দ। এই তো মাংসের তরকারিটা হয়ে গেছে, আর এতে সব কিছুই একদম পারফেক্টভাবে হয়েছে। তো এটা এখন নামানো হবে। আর সেই সাথে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।